2019 সাল একটা ভয়াল কালো রাত এসেছিল আমাদের বুয়েটে। আপনাদের মনে পড়ে? শহীদ আবরার, সেই শহীদ আবরারের পিতা মোহাম্মদ বরকতুল্লাহ এখন আসবে বক্তব্য রাখতে। এরপরে আসবে শহীদ ফারহান ফাইয়াজের বোন সাইমা ইসলাম। তাকে একটু অনুরোধ করছি এখানে মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা শহীদ পরিবারদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উদ্বোধক জনাব তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি শহীদ আবরার ফাহাদের পিতা। আমার ছেলের কি অপরাধ ছিল জানি না, সে দেশের পক্ষে কথা বলার জন্য 2019 সালে 6 আগস্ট তাকে দিবাগত রাতে 6 ঘন্টা নির্মমভাবে পিটে হত্যা করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলের বিচার এখন আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। তারপর পরবর্তীতে শহীদ আবরার ফাহাদ কি অপরাধ ছিল, সে দেশের জন্য কথা বলেছিল। সে আমরা তিস্তা নদীতে পানি পাই নাই, সে বলেছিল ফেনী নদীতে পানি আমরা বিনা চুক্তিতে বিনা শর্তে আমরা ফেনী নদীতে পানি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো, কিন্তু আমরা আমাদের ইলিশ মাছ আমরা 500 মেট্রিক টন আমরা ইলিশ মাছ দেওয়া হলো। 47 সালে দেশ ভাগের পর আমরা কলকাতা বন্দর হলে আমাদের তৎকালীন সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু আমরা সেটা না পাওয়াতে আমরা দিলাম মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি। এইটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। সে দেশের জন্য কথা বলাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই আবরার ফাহাদ সহ যে সমস্ত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করি। ভবিষ্যতে যেন যাতে এই ধরনের হত্যাকাণ্ড আর যাতে না ঘটে। আর বর্তমান আমরা 2024 আগস্ট সেপ্টেম্বরে যে আন্দোলন করে যে নতুনভাবে দেশটা স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা যেন অব্যাহত থাকে। তাছাড়া আমরা সুষ্ঠু রাজনীতি ধারা যাতে অব্যাহত থাকে, আমাদের যেন ভোটের অধিকার ফিরে পাই। সবাইকে অনুরোধ জানিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।